বিএনপির নির্বাচনে ইশতেহার পূরণের রূপরেখা সংসদে তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রূপরেখায় ১৮০ দিন, আসন্ন অর্থবছর ও ৫ বছরের পরিকল্পনা তুলে ধরেন তিনি। ইশতেহার বাস্তবায়নে এরই মধ্যে অর্জিত অগ্রগতিও উপস্থাপন করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। ১৩তম সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিন প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট নির্ধারিত ছিল প্রধানমন্ত্রীর জন্য। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা বিরোধিতা করেছেন তাদের প্রতিনিধিত্ব করাও সরকারের দায়িত্ব। প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরের বাকি ৩ মাসে ফ্যামিলি কার্ড পাবে আরও ৩০,০০০ পরিবার। ভোট দেননি, আমি মনে করি আমার পবিত্র দায়িত্ব বাংলাদেশের নাগরিক হিসেবে তাদেরকেও প্রতিনিধিত্ব করা। বাংলাদেশে সরকারের কাছে যে হিসাব আছে তাতে প্রায় ২,৭৫,০০,০০০ কাছাকাছি কৃষক আছে, প্লাস মাইনাস। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে চেষ্টা করব, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিন, আগামী অর্থবছর এবং ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশে প্রচলিত 95টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা হয়। দীর্ঘদিন যাবৎ এই সহায়তা প্রদান করা হলেও দারিদ্র্যের হার কাঙ্ক্ষিত রূপে হ্রাস পায়নি। পাচার করা অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশের সাথে আইনগত সহায়তা চুক্তি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে, সেই দেশগুলো হলো ইউএসএ, ইউকে, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইউএই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। প্রধানমন্ত্রী আরও জানান, ৩ থেকে ৫ বছরের মধ্যে উন্নত জীবন পাবে প্রান্তিক অঞ্চলের মানুষ। ইনশাআল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তাদের জীবনযাত্রার মান ইনশাআল্লাহ অনেক উন্নত হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।